বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজকে আমরা সেবা কর্মমুখী প্রকৌশল শিক্ষার্থী অষ্টম শ্রেণী ভোকেশনাল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, পৃষ্ঠা নম্বর হচ্ছে 26। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা দেখব আজকে। 1 নম্বর প্রশ্ন ছিল পাইপের প্রয়োজনীয়তা লেখো। উত্তর আছে পাইপের প্রয়োজনীয়তা অনেক। নিচে কয়েকটি প্রধান কারণ আলোচনা করা হলো। পানি সরবরাহ। পাইপ আমাদের দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য। এটি জলীয় পানীয় জল বা শিল্প কারখানা এবং কৃষিকাজের জন্য পানি সরবরাহে ব্যবহৃত হয়। নদী, হ্রদ বা কূপ থেকে জল তুলে পাইপের মাধ্যমে শহর থেকে গ্রামে পৌঁছে দেওয়া হয়। 2 হলো গ্যাস সরবরাহ। পাইপ আকৃতির গ্যাস ও প্রোপেন গ্যাস এর মতো জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয়। এটি বাসাবাড়ি এবং শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম। 3 হচ্ছে পানি নিষ্কাশন। পাইপ ব্যবহারের পরে নোংরা জল এবং বর্জ্য নিষ্কাশন করা হয়। এটি পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সহায়ক। 4 হচ্ছে শিল্পক্ষেত্রে ব্যবহার। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তরল পদার্থ, গ্যাস এবং অন্যান্য উপাদান এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের জন্য পাইপ ব্যবহার করা হয়। এরপরে কৃষিকাজে ব্যবহার। জমিতে সেচের জন্য পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হয়। সুরক্ষা পদ্ধতিতে আরো অন্যান্য সংবেদনশীল সরঞ্জামকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পাইপের মধ্য দিয়ে নেওয়া হয়। পরিবহন। পাইপলাইনের মাধ্যমে তেল এবং গ্যাস এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, যা পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্মাণ, ভবন এবং সেতু নির্মাণে পাইপ ব্যবহার করা হয়। স্বাস্থ্য খাতে ব্যবহার। হাসপাতালে এবং স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা, গ্যাস এবং তরল পদার্থ সরবরাহের জন্য পাইপ ব্যবহার করা হয়। অগ্নি নির্বাপন। আগুন নেভানোর জন্য পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হয়। অন্যান্য ব্যবহার। পাইপ বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়, যেমন গরম জল সরবরাহ, বায়ু সঞ্চালন ইত্যাদি কাজে পাইপের একান্ত প্রয়োজন। 2 নম্বর প্রশ্ন হলো জিআই পাইপের সুবিধাগুলি কি কি? উত্তর হলো জিআই পাইপের অনেক সুবিধা রয়েছে। নিচে কয়েকটি প্রধান সুবিধা আলোচনা করা হলো। স্থায়িত্ব। জিআই পাইপের সবচেয়ে বড় সুবিধা হলো এর স্থায়িত্ব। জিঙ্কের প্রলেপ থাকার কারণে এগুলোতে সহজে মরিচা ধরে না, ফলে অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। মরিচা প্রতিরোধ। জিঙ্কের প্রলেপ থাকার কারণে জিআই পাইপ মরিচা প্রতিরোধী হয়। এটি জল এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থ থেকে পাইপকে রক্ষা করে। সহজলভ্যতা ও দাম। জিআই পাইপ বাজারে সহজে পাওয়া যায় এবং দাম তুলনামূলকভাবে কম। সহজ স্থাপন। জিআই পাইপ স্থাপন সহজে এগুলো ঝালাই করা যায় বা থ্রেডিং এর মাধ্যমে সংযোগ করা যায়। এখানে জিআই পাইপের চিত্র দেখানো হবে। 5 নম্বর প্রশ্ন বহুমুখী ব্যবহার। 5 নম্বর বহুমুখী ব্যবহার। জিআই পাইপ জল সরবরাহ, গ্যাস সরবরাহ, পানি নিষ্কাশন এবং অন্যান্য অনেক কাজে ব্যবহার করা হয়। রক্ষণাবেক্ষণ খরচ কম। জিআই পাইপের রক্ষণাবেক্ষণ খরচ খুব কম। মরিচা না ধরার কারণে প্রায়শই এর মেরামত প্রয়োজন হয় না। উচ্চ তাপমাত্রা সহনীয়। জিআই পাইপ উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। জিআই পাইপ দীর্ঘস্থায়ী হয়, এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। পরিবেশ বান্ধব। জিআই পাইপ পুনর্ব্যবহারযোগ্য। 3 নম্বর প্রশ্ন ছিল যে জিআই পাইপের অসুবিধাগুলো কি কি? 1 নম্বরের অসুবিধা হলো জং ধরা। দীর্ঘদিন ব্যবহারের পর অভ্যন্তরীণ বাহ্যিক অংশ জং ধরতে পারে, যা পাইপের কার্যকারিতা কমিয়ে দেয়। 2 হলো পানির মানের অবনতি। জিআই পাইপের জং ধরলে পানির সাথে রাসায়নিক বিক্রিয়া হয়ে পানির গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। 3 হলো ভারী এবং কঠিন। এই পাইপগুলি তুলনামূলকভাবে ভারী হয়, বহন ও স্থাপন করা কষ্টসাধ্য। 4 হলো সীমিত স্থায়িত্ব। প্লাস্টিক বা স্টেনলেস স্টিল পাইপের তুলনায় জিআই পাইপের স্থায়িত্ব কম, বিশেষ করে আর্দ্র পরিবেশে। 5 হলো জটিল সংযোজন প্রক্রিয়া। জিআই পাইপ সংযোজনের জন্য থ্রেডিং বা ওয়েল্ডিং প্রয়োজন হয়, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। 6 হলো ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণের জন্য বারবার পেইন্ট বা গ্যালভানাইজিং করা প্রয়োজন, যা অতিরিক্ত খরচ সৃষ্টি করে। এই কারণে অনেক ক্ষেত্রে পিভিসি এবং স্টেনলেস স্টিল পাইপের প্রতি বেশি ঝোঁক দেখা যায়। 4 নম্বর প্রশ্ন ছিল পিভিসি পাইপ ব্যবহারের সুবিধাগুলো কি কি? উত্তর হলো পিভিসি পাইপ ব্যবহারের সুবিধাসমূহ। জং ধরে না। পিভিসি পাইপ লোহা বা ধাতব উপাদান না থাকায় এটি কখনো জং ধরে না, ফলে দীর্ঘস্থায়ী হয়। হালকা ও সহজে বহনযোগ্য। এটি অন্যান্য ধাতব পাইপের তুলনায় অনেক হালকা, তাই সহজে বহন এবং ইনস্টল করা যায়। পানি ও রাসায়নিক প্রতিরোধী। পিভিসি পাইপ পানির সংস্পর্শে নষ্ট হয় না এবং অনেক রাসায়নিকের প্রতিরোধী। ইনস্টল এবং সংযোগ সহজ। এটি কাটতে জোড়া লাগাতে ইনস্টল করতে সহজ হয়, বিশেষ করে আঠার মাধ্যমে সংযোগ দেওয়া যায়। 5 হলো কম খরচে স্থাপন এবং রক্ষণাবেক্ষণ। ধাতব পাইপের তুলনায় এটি কম ব্যয়বহুল এবং রক্ষণাবেক্ষণের খরচও কম। 6 হলো মসৃণ অভ্যন্তরীণ পৃষ্ঠ। পিভিসি পাইপের অভ্যন্তরীণ অংশ মসৃণ হয়, তরল সহজে প্রবাহিত হয় এবং জমাট বাঁধার সম্ভাবনা থাকে না। 7 হলো দীর্ঘস্থায়ী টেকসই।
এটি 50 বছর বা তার বেশি পর্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা যায়। পরিবেশ বান্ধব, অনেক উন্নত মানের পিভিসি পাইপ পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয়। এসব কারণে পিভিসি পাইপ বর্তমানে গৃহস্থলী, কৃষি শিল্প এবং নির্মাণ কাজে ব্যবহৃত হয়। এরপরে 5 নম্বর প্রশ্ন ছিল সিআই পাইপ ও জিআই পাইপের মধ্যে পার্থক্য লেখো। সিআই পাইপ এবং জিআই পাইপ এর মধ্যে প্রধান পার্থক্য নিচে দেওয়া হলো। সাধারণত সিআই পাইপ দীর্ঘস্থায়ী কিন্তু ভারী এবং ভঙ্গুর হয়, সেখানে জিআই পাইপ হালকা, নমনীয় এবং প্রতিরোধী হয়, বিভিন্ন গৃহস্থলী এবং বাণিজ্যিক কাজে বেশি ব্যবহৃত হয়। পার্থক্য এখানে সিআই পাইপ এবং এখানে জিআই পাইপ। পুনরূপ হলো এখানে হলো কাস্ট আয়রন পাইপ আর এটা হলো গ্যালভানাইজড আয়রন পাইপ। উপাদান ওজন, কাস্ট আয়রন ঢালাই লোহা, তুলনামূলকভাবে ভারী, আর লোহার উপর দস্তার প্রলেপ যুক্ত পাইপ তুলনামূলক হালকা। জং প্রতিরোধ, স্বাভাবিক অবস্থায় কিছুটা প্রতিরোধ ক্ষমতা থাকে, আর গ্যালভানাইজড আবরণের কারণে বেশি প্রতিরোধ ক্ষমতা থাকে। স্থায়িত্ব, বেশি স্থায়ী কিন্তু ভঙ্গুর, কম স্থায়ী তবে বেশি নমনীয়। ব্যবহার, পানির লাইন, নিকাশি ব্যবস্থা এবং ড্রেনেজ সিস্টেমে ব্যবহার করা হয়, আর পানির লাইন, গ্যাস লাইন, ফায়ার ফাইটিং সিস্টেমে এটি ব্যবহার করা হয়। খরচটা বেশি, এটা তুলনামূলকভাবে খরচ কম। এই হলো এই দুটির পার্থক্য। এরপরে হলো 6 নম্বর ফিটিংস এর প্রয়োজনীয়তা লেখো। পাইপ ফিটিংস এর প্রয়োজনীয়তা অনেক, কয়েকটি প্রধান প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো। পাইপের সংযোগ স্থাপন, পাইপ ফিটিংস ব্যবহার করে বিভিন্ন দিকের পাইপকে সংযুক্ত করা যায়, যেমন দুইটি সরল পাইপকে একটি কোণে যুক্ত করলে এলবো ব্যবহার করা হয়। পাইপের শাখা তৈরি, পাইপ ফিটিংস এর মাধ্যমে একটি প্রধান পাইপ লাইন থেকে শাখা লাইন তৈরি করা যায়। টি ফিটিংস ব্যবহার করে তিনটি পাইপকে একটি বিন্দুতে যুক্ত করা যায়। 3 হলো পাইপের আকার পরিবর্তন, কিছু ফিটিংস ব্যবহার করে পাইপের আকার পরিবর্তন করা যায়, যেমন রিডিউসার ব্যবহার করে একটি পাইপ বড় পাইপকে ছোট পাইপের সাথে সংযুক্ত করা যায়। পাইপলাইন বন্ধ করা, পাইপ ফিটিং ব্যবহার করে পাইপলাইন সাময়িকভাবে বা স্থায়ীভাবে বন্ধ করা যায়। ক্যাপ বা প্লাগ ব্যবহার করে পাইপের মুখ বন্ধ করা যায়। এরপরে হলো পাশে যন্ত্রপাতি সংযোগ, কিছু বিশেষ ফিটিংস ব্যবহার করে পাইপের সাথে বিভিন্ন যন্ত্রপাতি যেমন ভালভ বা মিটার সংযোগ করা যায়। 6 হলো লিকেজ রোধ, সঠিক ফিটিং ব্যবহার করলে পাইপ লাইনে লিকেজ হওয়ার সম্ভাবনা কমে যায়। রক্ষণাবেক্ষণ ও মেরামত, পাইপ ফিটিং এর কারণে পাইপ লাইনের রক্ষণাবেক্ষণ ও মেরামত করা সহজ হয়। প্রয়োজন অনুযায়ী ফিটিংস খুলে পাইপ পরিষ্কার করা বা পরিবর্তন করা যায়। স্থান সাশ্রয়, কিছু ফিটিংস ব্যবহার করে অল্প জায়গায় একাধিক পাইপ সংযোগ করা যায়, যা স্থান সাশ্রয়ে সাহায্য করে। সৌন্দর্য বৃদ্ধি, পাইপ ফিটিংস ব্যবহার করে পাইপ লাইনকে সুন্দর পরিপাটি করে রাখা যায়। নিরাপত্তা, সঠিক ফিটিং ব্যবহার না করলে পাইপ লাইনে দুর্ঘটনা ঘটতে পারে, তাই সঠিক ফিটিং ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। 7 নম্বর হলো বহুল ব্যবহৃত 4টি ফিটিংস এর নাম লেখো। এখানে এলবো এবং টি কাপলিং, এখানে রিডিউসার, তোমরা এটা পড়ে নিবে, আমি বেশি করে লিখেছি। টিউব লাইনের দিক পরিবর্তন করার জন্য এলবো ব্যবহার করা হয়, এটি সাধারণত 90 থেকে 45 ডিগ্রি কোণে টিউবকে বাঁকানোর জন্য ব্যবহৃত করা হয়। আর টিটা হলো টি ফিটিং ব্যবহার করে টিউব লাইন থেকে শাখা লাইন তৈরি করা যায়। এর 3টি মুখ থাকে, যা 3টি টিউবকে একটি বিন্দুতে যুক্ত করে। কাবলিং, 2টি টিউবকে সরাসরি যুক্ত করে ব্যবহৃত হয়, এটি সাধারণত টিউবের দৈর্ঘ্য বাড়ানোর জন্য অথবা ক্ষতিগ্রস্ত টিউবকে মেরামতের জন্য ব্যবহার করা হয়। রিডিউসার ব্যবহার করে টিউবের আকার পরিবর্তন করা হয়, এটি একটি বড় টিউবের ছোট টিউবের সাথে যুক্ত করতে বা ছোট টিউবকে বড় টিউবের সাথে যুক্ত করতে ব্যবহার করা হয়। এছাড়া আরো অনেক টিউব ফিটিংস রয়েছে, যেমন ইউনিয়ন, রিপোল, প্লাগ, কাপ ইত্যাদি। এই ফিটিংস গুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এরপরে হলো 8 নম্বর বহুল ব্যবহৃত 5টি ফিটিংস এর নাম লেখো। উত্তর হলো 5টি ফিটিংস এলবো, টি, কাপলিং, রিডিউসার। এখানে একই কথা, পাইপ ফিটিং এর লাইনের দিক পরিবর্তন করার জন্য এলবো ব্যবহার করা হয়, এটি সাধারণত 90 থেকে 45 ডিগ্রি। একই কথাগুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিবে। আর এখানে ডেড নাট এবং ডেড প্লাগ এর মধ্যে পার্থক্য লেখো। এখানে ক্রমিক নং 1 গঠন স্ট্রাকচার। ডেড নাট হলো একটি পেঁচানো অর্থাৎ যন্ত্রাংশ যার মাথায় একটি ষড়ভুজ বা অন্য কোনো আকৃতির খাঁজ থাকে, এটি সাধারণত অন্য কোনো যন্ত্রাংশের সাথে যুক্ত হয়ে নাট এবং বোল্টের মাধ্যমে আটকানো হয়। অন্যদিকে ডেড প্লাগ হলো একটি ছোট সাধারণ গোলাকার ও ষড়ভুজ আকৃতির অংশ, যা কোনো ছিদ্রকে বন্ধ করতে ব্যবহার হয়, এর মধ্যে কোনো থ্রেড প্যাচ থাকে না। আর ব্যবহার হলো ইউজ, ডেড নাট এবং বোল্টের সাথে ব্যবহার করে দুইটি অংশকে একসাথে আটকানোর জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত যন্ত্রাংশের মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করতে ব্যবহার করা হয়। অন্যদিকে ডেড প্লাগ কোনো যন্ত্রাংশের ছিদ্র বন্ধ করতে ব্যবহার হয়, যাতে ধুলো, ময়লা বা অন্য কোনো পদার্থ প্রবেশ করতে না পারে। এটি মূলত সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে 3 নম্বর থ্রেড। ডেড নাটের ভিতরে থ্রেড বা প্যাচ থাকে, যা বোল্টের সাথে মিলে যায়। এই থ্রেডের মাধ্যমে নাট বোল্টকে আটকাতে হয়।
আটকে রাখে আর কি। আর ডেড প্লাগের মধ্যে কোনো থ্রেড থাকে না, এটি শুধু ছিদ্রের মধ্যে আটকে থাকে। এরপর হলো আকৃতি। ডেড নাট বিভিন্ন আকারের হতে পারে, তবে এর মাথায় সাধারণত একটি ষড়ভুজ বা অন্য কোনো আকৃতির খাঁজ থাকে। আর ডেড প্লাগ সাধারণত ছোট এবং গোলাকার এবং ষড়ভুজের আকৃতির হয়। এরপরে হচ্ছে কাজ। ডেড নাটের প্রধান কাজ হলো দুটি অংশকে একসাথে জোড়া লাগানো, আর ডেড প্লাগের প্রধান কাজ হলো কোনো ছিদ্রকে বন্ধ করা বা সুরক্ষিত রাখা। এই হলো মোটামুটি পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা 26 নং পৃষ্ঠার রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সবাই সাথে থাকো, উপকৃত হবে ইনশাআল্লাহ। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।